আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আইএলটিএস ফ্রি কোর্সে আজকে আমাদের সেকেন্ড ক্লাস অ্যান্ড আজকে আমরা মূলত ক্যামব্রিজ 8-10 এর টেস্ট 1 এর প্যাসেজ 1 এর গ্যাপ ফিলস গুলা করব অ্যান্ড এটা হবে পার্ট 2। আমরা গ্যাপ ফিলের পার্ট 1 এ কিছু কোয়েশ্চেন সলভ করছি ক্লাস 1 এ। আজকে আমরা তারই বাকি অংশগুলো সলভ করব। সো চলেন আমরা দেখি অ্যান্ড এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সকল ক্যামব্রিজ শেষ করে দেবো ইনশাল্লাহ। জাস্ট সাথে থাকবেন অ্যান্ড একটু সাপোর্ট করবেন। চলেন দেখি আমরা একটু। ওকে, সো আমাদের এটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা গতকাল কি করছিলাম, এই যে এই তিনটা করছিলাম, অল্প কিছু করাইছিলাম। এখানে টু ওয়ার্ড ছিল তো এইগুলা এই কারণে আলাদা রাখছি অ্যান্ড এখানে আমাদের এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। সো তার মানে এখানে শুধু একটি ওয়ার্ড নিতে পারবো। সো চলেন এখন আমরা মেইন কথায় আসি যে গ্যাপ ফিল মূলত কেমনে করে। তো গ্যাপ ফিল করার আমাদের তিনটা স্টেপে করব। ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন পড়বো, কি বলছে ওয়ান ওয়ার্ড অবশ্যই পড়তে হবে। সো একটি করে ওয়ার্ড হবে বুঝলাম। এন্ড এখানে যদি অ্যান্ড ওরা নাম্বার বলতো তার মানে এখানে কিন্তু আমাদের যে কোনো এক জায়গায় নাম্বার হইতো, কিন্তু এটা বলে নাই, তার মানে এখানে কোথাও নাম্বার হবে না। আচ্ছা, এন্ড সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে বের করা। যে আমি তো প্যাসেজে সব জায়গায় তো আর খুঁজবো না, তাই না? সো আমরা সব জায়গায় খুঁজতে গেলে তো আমাদের অনেক টাইম লাগবে। সো ক্যামব্রিজ আমাদের সকল জায়গায় কিছু পড়া লাগবে না, আমাদের নির্দিষ্ট কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে সেই জায়গায় গিয়ে অ্যান্সার গুলা করতে হবে। সো এখানে দেখেন, আমরা ফাইন্ডিং ওয়ার্ডস গুলা কি আমরা মূলত জানি কি শাল নাউন টাইপের জিনিসগুলা, বড় হাতের ওয়ার্ডস গুলা, এগুলা মেইনলি আমাদের কিওয়ার্ড হয়, মানে ফাইন্ডিং ওয়ার্ড হয়। বাট এখানে দেখেন অত কিছু নাই, না থাকলে কি আমরা চলেন কিছু নাউন টাইপের জিনিসগুলা নেই। বাট তার আগে একটা কথা বলি, এই যে হেডিংসটা হয় না, এই হেডিংস কিন্তু অনেক সময় আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হতে পারে, হ্যাঁ। সো এটা কি, এটা যে প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন আসতেছে সেই প্যারাগ্রাফের হেডিং। সো দ্যাটস ওয়াই এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আমরা কিন্তু পড়বো, এখান থেকেও আমরা কি ফাইন্ডিং ওয়ার্ডস গুলা নিব। যেমন ইন্টেন্সিভ ফার্মিং ভার্সাস অ্যারিপনিক আরবান ফার্মিং। সো এখানে দুই ধরনের ফার্মিং এর কথা বলছে, ইন্টেন্সিভ, একটা হচ্ছে অ্যারোপনিক। সো আমাদের এই অ্যারোপনিক অ্যান্ড ইন্টেন্সিভ এই দুইটা পেয়ে গেলে কি আমাদের ওখান থেকে অ্যান্সার গুলা পাবো ইনশাল্লাহ। এন্ড আগেইন দেখেন এখানেও কি বলছে, ইন্টেন্সিভ বলছে, এখানেও কি বলছে যে অ্যারোপনিক ফার্মিং এর কথা বলছে। আচ্ছা আমরা বুঝলাম। সো এই দুইটাই আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস এন্ড তারপরে চলেন দেখি আর কিছু নেওয়া যায় কিনা। তো এখানে পলিউট এয়ার, আচ্ছা এয়ারটা হইতে পারে ফাইন্ডিং ওয়ার্ডস। অ্যান্ড ভেজিটেবলস, অবভিয়াসলি এটা আমাদের কি হয়, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটাই বলে। অ্যান্ড যদি চেঞ্জ করতে চাই, এগুলাকে এগুলা ওয়ার্ডকে জানেন যদি চেঞ্জ করে কেমনে করে, সব সময় সব সময় কেমনে করবে জানেন, ইদার ভেজিটেবলস এর নাম দিয়ে দিবে, যে একটা সবজির নাম বলে দিবে, অথবা ডিরেক্ট ভেজিটেবল দিয়েই বলবে, হ্যাঁ। সো আপনারা ভয় পাবেন না যে একটু প্যারাফ্রেজ করে, কি প্যারাফ্রেজ, তো এর ডিরেক্ট নাম দিয়ে দিবে। সো ভেজিটেবলস অথবা ওর নাম, এইটুকুই আর কি। অ্যান্ড এখানে কি ইনকাম, টাকা পয়সা, সো ফান্ড জাতীয় কিছু জিনিস। তো এইটুকু আমাদের ওভারঅল ফাইন্ডিং ওয়ার্ডস হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি আসি দেখেন সয়েল, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার, এগুলাকে সব এইভাবেই বলে। সো পানি কি আর কয়ভাবে বলা যায়, পানিকে পানিই বলা লাগে। ইভেন রিসাইকেলটাও আমাদের কি হতে পারে, ফাইন্ডিং ওয়ার্ডস। সো এইটুকু আমরা বুঝলাম যে আমরা কিছু কে যে খুঁজে পাবো কোন সকল ওয়ার্ড দেখে, সেটা আমরা থিঙ্ক করে নিলাম। এখন আমাদের কি, আমাদের চলেন আমাদের থার্ড প্রসেস, মানে এক কথায় 3 নম্বর স্টেপটা কি। 3 নম্বর স্টেপটা হচ্ছে যে আমরা এখন কোয়েশ্চেন পড়ে দেখবো যে আচ্ছা এখানে কি ভার্ব লাগবে, নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, এরকম, অথবা মিনিং ওয়াইজ মানে কেমন কি চাচ্ছে, অ্যান্সারটা কি হইতে পারে, মানুষ হইতে পারে নাকি কোনো মানে জড় বস্তু হইতে পারে, এগুলা একটু আমরা কি থিঙ্ক করে নিব। চলেন এখানে কি বলছে যে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। আচ্ছা, তো এখানে দেখেন বলছে যে ওয়াইড রেঞ্জ অফ। সো এই ওয়াইড রেঞ্জ মানে কি,
অনেক পরিমাণ। হ্যাঁ, আমাদের এই কথাটা কিন্তু বুঝতে হবে। এই সকল ওয়ার্ডের যদি আপনারা বুঝতে পারেন 100% অ্যান্সার। ঠিক আছে? সো ওয়াইড রেঞ্জ মানে অনেক পরিমাণ। একে কি বলতে পারে? মেনি, নিউমেরাস, সেভারাল, সাম, ফিউ, ট্রিমেন্ডাস। সো এগুলা বলতে পারে। অথবা কি বলতে পারে যে ডিরেক্ট 5টা, 10টা, 20টা, 1000টা, 5000। 5000 মানেও কি? মেনি। মেনি মানে কি? ওয়াইড রেঞ্জ অফ, তাই না? সো এইভাবে বলতে পারে। সো আমরা বুঝলাম যে অনেক, অনেক একটা জিনিস, অনেক অফ ড্যাশ ইউজড। ইউজড মানে ব্যবহৃত হয়। আচ্ছা, ভার্ব। সো আমরা যদি আমরা একটু যদি দেখি, দেখেন বলছে যে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড মানে অনেক পরিমাণ একটা জিনিস ব্যবহৃত হয়। আচ্ছা, ইউজড আমাদের সাপোজ এটা কি? ভার্ব। সো আমাদের ভার্ব তো আমরা সাপোজ আলাদা রাখলাম। তাহলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এখানে অফট হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, সো এই প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড আছে, সো এই প্রিপোজিশনের পরে গ্যাপ আছে। সো এইসব ক্ষেত্রে মেইনলি কি বসে? নাউনটা বসে। হ্যাঁ, সো আমাদের এখানে অ্যান্সারটা কি হইতে পারে? একটা নাউন হইতে পারে। অ্যান্ড আমরা যদি পরেরটাতে দেখি, 5 নম্বর বলছে যে কোয়ালিটি নট গুড। আচ্ছা, এটা মানলাম। ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হতে পারে। চুজেন দ্যাট, চুজ করা হয়েছে। দ্যাট ক্যান। আচ্ছা, আপনারা বলেন তো এই দ্যাট দ্বারা কি বোঝাইতে পারে? আপনারা যারা ভিডিও দেখতেছেন, এই দ্যাট মানে কি? এই দ্যাট মানে কিন্তু জানেন কি? এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। সো দ্যাট সবসময় কি করে? তার আগের জিনিস সম্পর্কে তথ্য দেয়। যেমন ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন। সো অনেক ধরনের ফ্রুটস এবং ভেজিটেবলকে চুজ করা হয়েছে। দ্যাট, দ্যাট মানে কি? ওই ফ্রুটস এবং ভেজিটেবল ওইটা ক্যান সার্ভাইভ, ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গুলা যেগুলা কি সার্ভাইভ করতে পারবে লং। সো মানে একটা অনেক। সো লং ড্যাশ। সো একটা অনেক ড্যাশ কি করতে পারবে? সার্ভাইভ করতে পারবে, অথবা কি ফেস করতে পারবে, মানে সম্মুখ করতে পারবে, অথবা এক কথায় টিকে থাকতে পারবে। হ্যাঁ, সো অথবা সহ্য করতে পারবে। সার্ভাইভ করা মানে কি? টিকে থাকা অথবা সহ্য করতে পারা। সো সহ্য করতে পারা কি? লং মানে অনেক। আমরা মনে মনে একটা অ্যান্সার চেষ্টা মানে ধরে নেব। কেমন? সাপোজ আমরা লং ডিস্টেন্স ধরলাম। হ্যাঁ, সাপোজ তার মানে কি মিনিংটা কেমন আসে? যে ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান, যেটা ওই ভেজিটেবলস গুলা কি করতে পারবে? সার্ভাইভ করতে পারবে, এক কথায় সহ্য করতে পারবে যে লং ডিস্টেন্স মানে অনেক ডিস্টেন্স। সো আমাদের তার মানে কি এরকমই একটা জিনিস কি হবে? অ্যান্সার হবে। সো আমাদের অনেক একটা জিনিস যেটা সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে কোন জিনিসটা সবচেয়ে আকর্ষণীয়? আমাদের আকর্ষণীয় দুইটা জিনিস, এই যে সার্ভাইভ করা। হ্যাঁ, সো এইটার সিনোনিম দিয়ে ওরা অ্যান্সার দেবে ইনশাল্লাহ। সো সার্ভাইভ করা মানে টিকে থাকতে পারে, সহ্য করতে পারে। লং, এই লংটাও আমাদের ইম্পর্টেন্ট কথা, যে আমরা অ্যান্সারটা যে ধরবো। সাপোজ আমরা মানে মেন কোয়েশ্চেনের কাছে চলে গেছি, বাট আমাদের কিন্তু অ্যান্সার ধরা হয় না। আমাদের বুঝতে হবে যে কোন সকল ওয়ার্ডের উপর বেসড করে আমরা অ্যান্সার ধরবো। সেটা এই লং টাইম সার্ভাইভটা আমাদের হেল্প করবে অ্যান্সারটা ধরতে। আচ্ছা, এবার যদি চলেন 6 নম্বরটা দেখি। 6 নম্বর বলছে যে ড্যাশ গ্যাপ দিছে রিসিভ। আচ্ছা, সো রিসিভ আমাদের কি? ভার্ব। তার মানে রিসিভ যেহেতু ভার্ব, তার মানে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট যে ওয়ার্ডটা, ওই সাবজেক্ট ওয়ার্ডটির কাছে কি আছে? গ্যাপ আছে। আমাদের রিসিভ যেহেতু ভার্ব, তার মানে তার আগে কি থাকে? ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। সো ড্যাশ রিসিভ ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম। আচ্ছা, সো আপনারা যদি একটু থিঙ্ক করেন। হ্যাঁ, আচ্ছা, ইনকাম রিসিভ করার, হ্যাঁ, সো ইনকাম রিসিভ করার অ্যাবিলিটিটা কাদের থাকে বলেন তো? যে ইনকাম মানে মূলত এই যে কামাইটা। হ্যাঁ, সো এই প্রকৃত আমাদের যে আমরা যে ইন্টারেস্ট অথবা কি ইনকাম অথবা টাকা পয়সা, এগুলা রিসিভ করার অ্যাবিলিটি কাদের থাকে? মেইনলি কি মানুষের থাকে না? অবশ্যই কি মানুষ, মানে ব্যবসায়িক এরকম কি এদের থাকে না? সো অবশ্যই আমাদের এখানে কি হবে? একটা মানুষ অ্যান্সার হবে। আপনারা কিন্তু একটু পড়ার সময় এই জিনিসটা খেয়াল করবেন, তার মানে তাহলে কি হবে? তখন আপনি অটোমেটিক্যালি অ্যান্সার পারবেন। হ্যাঁ, সো দেখেন বলছে যে ড্যাশ রিসিভ। সো কারা রিসিভ করে? ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম। সো ওভারঅল ইনকামের
খুবই কম পরিমাণ রিসিভ করে ড্যাশ। সো তার মানে রিসিভ করার ক্ষমতা অবশ্যই কি মানুষেরই থাকে, তাই না? টাকা রিসিভ করার, সো ইনকাম রিসিভ করার ক্ষমতা মেইনলি কি মানুষ থাকে, অথবা মানুষেরই ডিরেক্ট কোনো ফর্ম বলে দিতে পারে, যেমন মানুষের আরেক ফর্ম কি বিজনেসম্যান, ম্যানেজার, এরকম। সো কারা খুবই কম পরিমাণ টাকাটা রিসিভ করে, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, আপনাদের যদি আর একটু ইজি করে দেই, কেমন? যে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা একটু প্লুরাল হবে। কেন প্লুরাল হবে? দেখেন, রিসিভ ভার্বের সাথে কোনো এস অথবা ইএস নাই। আচ্ছা, ভার্বের সাথে এস অথবা ইএস কখন থাকে না? যখন আমাদের কি হয়, সাবজেক্টটা প্লুরাল হয়, তাই না? সো তার মানে আমাদের তার মানে কি সাবজেক্ট প্লুরাল হইলেই তো আমাদের কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস বসে না। সো দ্যাটস মিন আমাদের এই মানে যে সাবজেক্টটা বসবে ওইটার সাথে এস অথবা ইএস থাকতে পারে, হ্যাঁ। সো নাও থাকতে পারে, বাট থাকার আশঙ্কা কত পার্সেন্ট? 99%। সো আমরা কি ওভারঅল বুঝতে পারছি যে আমরা এই যে ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্ক যেহেতু, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি প্লুরাল অ্যান্সার হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলেন লাস্ট নাম্বারটা দেখি। এখানে আমাদের অ্যারিথমেটিক ফাইন্ডিং ওয়ার্ডস, এবং এখানে বলছে যে প্রডিউস চুজেন, সো উপাদানকে চুজ করা হয়েছে। আচ্ছা, বিকজ কারণটা হচ্ছে অফ ইটস, ইটস মানে এর, এর মানে কি বলেন তো? এই ইটস, এই এর কিন্তু কার, এই কারটা আপনার বুঝতে হবে, হ্যাঁ। সো কার মানে হচ্ছে যে এই প্রডিউসের, বোঝা গেল? সো প্রডিউস চুজেন, তার মানে প্রডিউসকে চুজ করা হয়েছে কারণ, বিকজ অফ ইটস, এর একটা জিনিসের কারণে। তার মানে প্রডিউস আছে চুজ করা হয়েছে কিসের জন্য? এর মানে কোনো অ্যাবিলিটির কারণে, সাপোজ, হ্যাঁ। সো কোনো প্রকার কোনো অ্যাবিলিটির কারণে, সো এই উপাদানের কোনো একটা গুণের কারণে, সেখানে একটা কি কোয়ালিটি অ্যান্সার হবে। সো ইটস কোনো একটা কোয়ালিটি, কারণ যেহেতু চুজ করছে তার মানে কি অবশ্যই একটা ভালো কোয়ালিটি হবে, হ্যাঁ। সো প্রডিউস চুজ করা হয়েছে বিকজ অফ ইটস, এর একটা কি কোনো কোয়ালিটির কারণে, কারণ চুজ করছে যেহেতু। অ্যান্ড ইটস মানে কি প্রডিউসেরই বোঝাচ্ছে প্রোনাউন, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা প্রোনাউনের সাহায্য নিলাম। সো প্রডিউসটা চুজ করা হয়েছে কারণ এর ড্যাশের জন্য, একটা কোয়ালিটির জন্য, গুণ জাতীয় কিছু অ্যান্সার হবে। ঠিক আছে। সো আমরা ওভারঅল অনেক কথাই বললাম, অনেকের একটু বোরিং লাগে, হ্যাঁ, এগুলা কথা, বাট আপনার অ্যান্সার ধরাটা মানে ম্যাটার করে না, হ্যাঁ। আপনাদের এই যে থিঙ্কিং গুলা, যেমন এখানে যে বললাম আমি কোনো মানব জাতীয় কোনো হিউম্যান কাইন্ড অ্যান্সার হবে, সো এখানে যে কোনো কোয়ালিটি জাতীয় জিনিস হবে, এই জিনিসটাই হচ্ছে মেইন কিছু, বুঝতে পারছেন? সো আপনি ধরেন আজকের প্রথম ক্লাস মেবি আমার দেখতেছেন, হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না যে আচ্ছা ভাই কেমনে কেমনে এগুলা বললো। বাট টানা আপনি কি যে আমার এই কোর্সটা তো ফ্রি কোর্স দিচ্ছি, যদি আপনি টানা জাস্ট খালি 4-5টা ভিডিও দেখেন অথবা 10টা টানা দেখেন, তাই এগুলা থিঙ্কিং আপনাদের কি হবে, মাথায় চলে আসবে। অ্যান্ড ফুল কোর্স করলে ইনশাল্লাহ আপনার কি ইজিলি আপনার আইএলটিএসটা একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন এবার আমরা একটু প্যাসেজে যাই। আচ্ছা, প্যাসেজে এখন আর একটা কথায় আসি যে খুঁজবো কোথায় থেকে। ফার্স্ট অফ অল, এই যে আমরা এখানে এগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে খুঁজবো, তাই না? এই যে 10%-এর পরে থেকে খুঁজবো, অ্যান্ড এগুলা ফাইন্ডিং ওয়ার্ড যেখানে পাবো। খোঁজা অনেকের কিন্তু একটা বড় মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সো এটাতে কি হতে হবে, ফাস্ট হতে হবে। চলেন একটু দেখি। ওকে, সো এটা ছিল আমাদের 10%, তার মানে যে প্রথম তিনটা মানে এখান থেকে আসছিল আমাদের ওই তিনটা। সো তার মানে এর পরের থেকে আমাদের খুঁজতে হবে। অ্যান্ড যদি আমরা পরের থেকে খুঁজি, এই যে ইন্টেন্সিভ অ্যান্ড ভেজিটেবলস বলছে, সো আমরা এখানে পেয়ে গেছি। এই সেন্টেন্স থেকে আমাদের কি সব অ্যান্সার ট্যান্সার শুরু হয়েছে। সো চলেন আমরা কোয়েশ্চেনটা আরেকবার দেখি কি চাইছে। সো চাইছে যে আমাদের ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, সো মানে অনেক পরিমাণ একটা জিনিস ব্যবহৃত হয়েছে। চলেন দেখি কি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, so আমরা এই যে এখান থেকে পড়ি, কারণ আমাদের এখানে যে ইন্টেন্সিভ আছে, ভেজিটেবলস আছে, এই দুইটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস, তার মানে আমরা ফার্স্ট থেকে পড়বো। আচ্ছা, ফার্স্ট কমা, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট, মানে আমি এই জিনিসটা পছন্দ করি না যে, কোন জিনিসটা? মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস উই ইট, মানে বেশিরভাগ ফ্রুটস এবং ভেজিটেবল যেটা আমরা খাই, হ্যাভ বিন ট্রিটেড, মানে এক কথায় চাষ করা হয়েছে, উইথ সামথিং মানে দ্বারা, সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, মানে 17 ধরনের পেস্টিসাইডস দ্বারা
চাষ করা হয়েছে। সো তার মানে আমি একটা জিনিস পছন্দ করি না যে আমাদের ফ্রুটস এবং ভেজিটেবলসটা যেটা আমরা খাই সেটাকে চাষ করা হয়েছে কি 17টি ডিফারেন্ট পেস্টিসাইডস দ্বারা। আচ্ছা, তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের? পেস্টিসাইডস হবে। কেন? এখানে দেখেন বলছে যে 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। আচ্ছা, 17 মানে 17টি, তার মানে কি ওয়াইড রেঞ্জ অফ না? এটা কি মেনি সিনোনিম না? মেনি মানে কি অনেক, সেভারাল, ফিউ, নিউমেরাস, ট্রিমেন্ডাস, এগুলারই কি সিনোনিম কি 17? 17 মানে কি একটি তো আর বোঝাচ্ছে না, মানে 17 মানেও তো কি মেনি, দ্যাটস ওয়াই এই ওয়াইড রেঞ্জের সিনোনিম কি হবে 17। সো 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। তো আমরা জাস্ট যেহেতু বুঝে গেলাম যে আমাদের নাম্বার দিয়েও কি মেনি বলা যায়, সো এটা অনেকেই মেবে জানতেন না, বাট এখন থেকে জানবেন। দ্যাটস ওয়াই আমাদের কি অ্যান্সারটা হবে পেস্টিসাইডস, মানে কি এগুলো আমাদের যে বৃষ্টির জাতীয় জিনিস, হ্যাঁ, যে পোকামাকড় দমনের ক্ষেত্রে যেগুলা দেয়া হয় সেগুলাকে কি বলে? পেস্টিসাইডস। সো আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে পেস্টিসাইডস। কেন বলছে যে ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস ইউজ, মানে অনেক প্রকার কি ওই যে আমাদের এই পোকামাকড় নাশক দেয়া হয়, তাই না, ইন্টেন্সিভ ফার্মিং এ। সো আমরা এটা বুঝে ফেললাম। আচ্ছা, ওখানে আর একটা জিনিস আছে যেটা আপনাদের একটু ঝামেলা করতে পারে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, সো এই পেস্টিসাইড কিন্তু অনেকে অ্যান্সার এই যে এই দিকে এসে আবার নিতে পারে। কেন? এই যে মানে ইন্টেন্সিভ দেখছে এখানে, সাপোজ এটাতে আছে, দেখেন কেন অ্যান্সার নিতে পারে আমি দেখাই। যে অর দ্যাট দ্য ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স, আচ্ছা, that produced them are such huge কি জেনারেটরস অফ গ্রিন হাউস। সো অনেকেই এই যে হিউজ জেনারেটরকে, মানে হিউজ জেনারেটরসকে ওয়াইড রেঞ্জ অফ ধরে অ্যান্সারটা গ্রিন হাউস নিয়ে নিতে পারে, তাই না? অবভিয়াসলি কিন্তু এটা কিন্তু লজিক্যাল লাগবে সবার কাছে, হিউজ ভাববে যে ওয়াইড রেঞ্জ অফ, বাট না, এটা আমাদের অ্যান্সার হবে না। কেন? একটু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কেন? দেখেন এখানে বলছে যে টেকনিক্স পলিউট এয়ার, বাতাসটাকে পলিউট করে, হ্যাঁ। সো দ্যাটস মিন বাতাসটাকে পলিউট করে, তার মানে কি এই যে আমাদের কি করতেছে, প্রডিউস দেম আর সাস হিউজ জেনারেটর অফ গ্রিন হাউস। সো গ্রিন হাউস গ্যাস মানে কি এটা এয়ার পলিউশন না? সো তার মানে এই গ্রিন হাউস গ্যাসটার কথা কিন্তু ওখানে বলে দেয়া হয়েছে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে না। সো অনেকেই কিন্তু এই ট্র্যাপে পড়ে যায়, বাট এটা আমাদের কি করা, মানে করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটাতে দেখি বলছে যে কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ভালো না, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন, চুজ করা হয়েছে, দ্যাট ক্যান সার্ভাইভ লং, যেটা সার্ভাইভ করতে পারে অনেক ড্যাশ। চলেন দেখে। আচ্ছা, এদিক থেকে পড়ছে, আমরা পরের থেকে পড়ি, এখান থেকে। আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট ইদার, মানে এই জিনিসটাও আমি পছন্দ করি না। কি পছন্দ করি না? চলেন দেখি। That they have traveled an average of 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার। তো তার মানে যে দে হ্যাভ ট্রাভেল, এই দে মানে কি ওই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বলছিল না, ওইটাকেই কিন্তু এখানে দে বলতেছে, হ্যাঁ। সো এটা কিন্তু আমাদের এই রেফারিং গুলা বুঝতে হবে যে দে হ্যাভ ট্রাভেল মানে কি ফ্রুটস এবং ভেজিটেবলস গুলা কি করে, ট্রাভেল করে 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার, এত কিলোমিটার পাড়ি দেয় টু মাই প্লেট, মানে কি আমার প্লেটে আসা পর্যন্ত তাদের প্রায় এত কিলোমিটার কি করতে হয়, হচ্ছে মানে পাড়ি দিতে হয়, ট্রাভেল করতে হয়। আচ্ছা, বাট এগুলা আমাদের চাই নাই, আমাদের চাইছে যে যে চুজ করা হয়েছে কেন ওগুলা লাগবে, ওই সকল ওয়ার্ড লাগবে। আচ্ছা, দ্যাট দেয়ার কোয়ালিটি, দেয়ার মানে তাদের, দেয়ার কোয়ালিটি ইজ সো পোর। আচ্ছা, এই কথাটা মনে হয় কোথায় ছিল, তাই না? এই যে কোয়ালিটি নট গুড, আচ্ছা তারপরে তার মানে অ্যান্সার হবে, হ্যাঁ, কোয়ালিটি সো পোর মানে নট গুড। আচ্ছা, ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। আচ্ছা দেখি। ওকে, সো আমাদের আচ্ছা, কোয়ালিটি সো পোর পাইলাম, বিকজ কারণ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড। আচ্ছা, সিলেক্টেড, সিলেক্টেড মানে কি চুজেন, তাই না? সিলেক্ট করা মানে চুজ করা, সেম, তার মানে ভ্যারাইটিসও পাইছি, চুজও পাইছি। আচ্ছা, এখান থেকে অ্যান্সার হবে, সো ভ্যারাইটিস আর সিলেক্টেড মানে চুজেন করা হয়েছে ফর দেয়ার, মানে তাদের কিসের জন্য, ফর দেয়ার ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা। সো তাদের ধারণ ক্ষমতা, কিসের ধারণ ক্ষমতা, টু উইথস্ট্যান্ড, উইথস্ট্যান্ড মানে সহ্য করা, কোনো কিছু সহ্য করা, তার মানে এটা কি
টু সারভাইভ, তাই না? সো ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড মানে কি সহ্য করা, তার মানে সারভাইভ মানে কি সহ্য করা, সাবস্টেন্সিয়াল মানে কি মানে যথেষ্ট, তার মানে কি লং, জার্নিস, তার মানে অ্যান্সারটা আমাদের কি হবে, জার্নিস হবে অ্যান্সারটা। বোঝা গেছে কি? তো তার মানে আমাদের এখানে এই মানে ভ্যারাইটিস আর চুজেন ফর দেয়ার, তাদের কিসের ধারণ ক্ষমতা, কিসের ধারণ ক্ষমতা, এই যে উইথস্ট্যান্ড মানে কি সহ্য করা, কি সহ্য করা, সাবস্টেন্সিয়াল মানে কি এক কথায় লং জার্নি। সাস কাকে বোঝাইছে, সাস মানে যে 2000 কে বোঝাইছে। সো সাস সাবস্টেন্সিয়াল জার্নি, সো তার মানে কি এমন লং জার্নি, সো এই জার্নিটা হবে আমাদের কি অ্যান্সার। আচ্ছা, অনেকেই বলবেন যে ভাই বুঝলাম এত কিছুর বাংলা জানলে তো অ্যান্সার গুলো সহজই হয়, বাট কিন্তু আপনাদের একটা জিনিস একটু শেখাই দিই, দেখেন এই যে এই সাপোজ আপনি তো সিলেক্টের বাংলাটা জানেন, তাই না? যে ভ্যারাইটিস আর সিলেক্টেড মানে কি চুজেন, এই যে আমরা দেখেন যে এই যে ভ্যারাইটিস অফ চুজেন, চুজেন এন্ড সিলেক্ট এটা তো বুঝতে পারছি। আচ্ছা, এই যে দ্যাট ক্যান সারভাইভ, আচ্ছা সো ওখানে এখানে একটু দেখেন, লক্ষ্য করেন এখানে কিন্তু একটা লেখা আছে যে সারভাইভ, এই কথাটা কি ভার্ব, কারণ মোরাল ভার্বের পরে ভার্ব আসে মানে কোনো কিছু সহ্য করা। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস দেখেন আপনি, এই যে ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, আচ্ছা সেই উইথস্ট্যান্ড আপনি সাপোজ জানেন না, বাট আপনি কিভাবে বুঝবেন যে এটা সারভাইভের সিনোনিম হবে? কারণ দেখেন এই যে টুর পরে কি বসে, ভার্ব বসে, তার মানে এইটাও একটু ভার্ব ফর্মে আছে, তাই না? সো এইটাও একটা কি আছে, ভার্ব ফর্মে আছে, আর ওখানেও কি ছিল, ভার্ব ছিল। সো দ্যাটস মিন এই উইথস্ট্যান্ড মানে কি সারভাইভ, যদি আপনি একান্তই বাংলা না জানেন, সো এই ট্রিক্সটা একটু ফলো করতে পারেন, হ্যাঁ। তো তার মানে এটা মানে কি সহ্য করা, কি সাস মানে এমন, সাবস্টেন্সিয়াল জার্নিস, তার মানে অ্যান্সারটা কি হবে, জার্নি। বোঝা গেছে কি? সো আমি কিন্তু যেটা বললাম ওইটা যখন কখন করবেন, যখন একান্তই আপনি বাংলা পারবেন না, তখন দেখবেন যে ওখানে কি, ওখানে যে ভার্বটা আছে এখানে ওই ভার্বটা কাটার চেষ্টা করবেন। সো এটা ছিল আমাদের অ্যান্সারটা, জার্নি। বুঝলাম। এইবার আসে যে 6 নম্বর, 6 নম্বরটা ইজি হবে যে ড্যাশ রিসিভ ভেরি লিটিল, এই কথাটা মনে রাখেন যে খুবই কম পরিমাণ রিসিভ করে কারা, অফ ওভারঅল ইনকাম। সো ইনকাম যেহেতু মানুষ জাতীয় কিছু, অ্যান্সার হতে মানে মানুষ জাত মানে কি হবে, সরি মানে মানব জাতি তো আমাদের কি করতে পারে, ইনকাম রিসিভ করতে পারে, তাই না? সো অবশ্যই এখানে কোনো মানব জাতি হবে, এন্ড এখানে অ্যান্সারটা প্লুরাল হবে, কারণ আমাদের রিসিভ যেহেতু ভার্বের সাথে এস অথবা ইয়েস না, এখানে প্লুরাল হবে। আমরা কারা খুবই কম রিসিভ করে এটুকুই লাগবে, বেশি রিসিভ করে সেটা কিন্তু লাগবে না, হ্যাঁ। ওহ, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এখানে, আচ্ছা। অর দ্যাট, আচ্ছা 80% অফ দ্য প্রাইস, আচ্ছা এখানে ইনকামের কথা বলছে, প্রাইস মানে কি ইনকাম। সো 80% অফ দ্য প্রাইস, প্রাইসের 80% আই পে, আমরা যেগুলা পে করি, গোস টু মানে যায়, গোস টু হোলসেলার্স অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ। আচ্ছা এই দুইটা কি অ্যান্সার হবে না, কেন? 80% মানে বেশিরভাগ, বাট ওখানে লিটিলের কথা বলছিল, হ্যাঁ। আচ্ছা বলছে যে 80% প্রাইস আই পে গোস টু হোলসেলার্স অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, নট দ্য প্রডিউসার্স মানে প্রডিউসার্সদের কাছে যায় না। তার মানে 80% যেটা আমরা হচ্ছে গিয়া পে করি, ওগুলা কাদের কাছে যায়, হোলসেলার্সদের মানে ব্যবসায়ীদের, অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজদের কাছে যায়, নট দ্য প্রডিউসার্স। তার মানে কি প্রডিউসার্স মানে কি যারা উৎপাদন করে, উৎপাদন করে কি অবশ্যই মানব জাতীয়, তাই না? সো উৎপাদকরা এক কথায় যে ফার্মাররা, তার মানে নট দ্য প্রডিউসার্স, তার মানে প্রডিউসার্সরা পায় না, তার মানে অ্যান্সারটা আমাদের কি হবে, প্রডিউসার্স হবে, প্রডিউসার্স। সো প্রডিউসার্স রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, তাই না? আচ্ছা, এন্ড এখানে দেখেন অ্যান্সারটা কিন্তু প্রডিউসারের সাথে এস ছিল, প্রডিউসার্স। আমরা আগেই জানতে পারছি কেমনে, কারণ এখানে ভার্বটা যেহেতু সিঙ্গুলার, মানে সিঙ্গুলার না, এক কথায় ভার্বের সাথে কোনো এস অথবা ইএস নাই, দ্যাটস ওয়াই আমাদের কি হয়েছে, আমরা জানি সাবজেক্টটা প্লুরাল হবার আশঙ্কা বেশি, দ্যাটস ওয়াই ওখানে এস হয়েছে। আশা করি বুঝতে পারছি, ইজি ছিল। আচ্ছা এবার 7 নম্বরটাতে যাই আমাদের। এটা কি, যে সয়েল বলছে, নিউট্রিয়েন্টস বলছে, ওয়াটার, এগুলো আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস, এন্ড এর পরেই কিন্তু হবে অ্যান্সার। আচ্ছা এখানে বলছে যে প্রডিউস চুজেন, আবার সেম চুজেন, হ্যাঁ চুজেন কথাটা আমরা পাবো, এর খালি সিনোনিম ইউজ করবে, আর না পাইলে দেখবেন যে যে ভার্বটা দেখবেন, হ্যাঁ।
সো প্রডিউস চুজেন চুজ করা হয়েছে বিকজ কারণ অফ ইটস, ইটস মানে এর, প্রডিউসের একটা কি হবে কোনো কোয়ালিটির কারণে। চলেন দেখি কিসের জন্য। ওকে, আমরা যে প্রডিউসার্স পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, আমরা নিউট্রিয়েন্টস গুলা কোথায় পাই? এই যে এখানে বলছে যে নিউট্রিয়েন্টস। আচ্ছা, সো নিউট্রিয়েন্টস ড্যাশ পাইপ সার্কিট টাওয়ার স্ট্রেস, সো এই পর্যন্ত পাইছি। এজেন্টস ইজ প্রডিউস হেয়ার সলিড লোকালি জাস্ট ডাউন দেয়ার। আচ্ছা, এগুলা আমাদের প্রথমে ছিল, তাহলে আমরা একটু তার পরে থেকে পড়ি। চলেন। আই বিয়ারলি ট্রাভেল অ্যাট অল, মানে কি বিয়ারলি মানে খুবই কম, যে আমি খুবই কম পরিমাণ ট্রাভেল করি। সরি সরি সরি, এখানে ইট আছে, মাই ব্যাড। ইট বিয়ারলি ট্রাভেলস অ্যাট অল মানে এটা খুবই কম পরিমাণ ট্রাভেল করে। হার্ডি সেস, আচ্ছা একটা বিজ্ঞানী বলছে। আচ্ছা, ইউ ক্যান সিলেক্ট। ওকে, আমরা মনে হয় কিছু পাচ্ছি, তাই না? পাচ্ছি মানে কেন? কারণ এখানে বলছে যে চুজেন, চুজ মানে কি সিলেক্ট করা। সো সিলেক্ট মানেই তো চুজ করা, সো তার মানে ইউ হ্যাভ সিলেক্ট, তার মানে আমরা পাচ্ছি মেবি জায়গাটা। বলছে যে ইউ ক্যান সিলেক্ট, তুমি সিলেক্ট করতে পারো ক্রপ ভ্যারাইটিস, ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার। দেয়ার মানে কি তাদের, দেয়ার মানে তাদের, ইটস মানে তাদের, তাই না? ইটস মানে তাদের, দেয়ার মানে তাদের প্রোনাউন। সো ওখানে ছিল ইটস, এখানে বলছে দেয়ার। সো ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার, তাদের অথবা ইটস ফ্লেভার। ফ্লেভার মানে কি গুণ, অবশ্যই এটা একটা কি গুণ না? সো অবশ্যই কিন্তু এটা কি ফ্লেভার, অবশ্যই একটা গুণের মধ্যে পড়ে। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের এই কোয়ালিটিটা, ফ্লেভার। তার মানে ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার, দেয়ার মানে কিন্তু ইটস, তাই না? একদম সেম ভাবে বলছে। দেখেন বলছে যে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, ইটস মানে কি, ইটস মানে এর, এর মানে কার, প্রডিউসের। প্রডিউসার ওখানে কি প্রডিউসকে ডিরেক্ট আছে ভেজিটেবলস বলছে। সো প্রডিউস চুজেন কারণ বিকজ অফ ইটস মানে এর, ওখানে বলছে দেয়ার তাদের ফ্লেভার, তার মানে অ্যান্সারটা হবে আমাদের ফ্লেভার। বুঝতে পারছেন কি? তো তাদের এই যে আমাদের এই ফ্লেভারটা এক কথায় সুগন্ধিটা এরকম যা এগুলা জিনিসকে কি বলে? আহ, আমাদের ফ্লেভার বলে। সো এক কথায় স্বাদ, স্বাদকে ফ্লেভার বলে। সো প্রডিউস চুজ করা হয় বিকজ অফ ইটস ফ্লেভার, অ্যান্সারটা ফ্লেভার হবে। সো ইজি ছিল ওভারঅল, আশা করি বুঝছেন। অ্যান্ড হয়তোবা অনেক কিছুই আপনারা বুঝেন না, এখান থেকে অনেক কিছুই হয়তোবা বুঝছেন, তাই না? এটাই তো হচ্ছে ক্লাসের ধর্ম। বাট আমি যেহেতু এটা কোর্স আকারে দিচ্ছি, অ্যান্ড অনেক আমি বলছি ক্যামব্রিজ 18 থেকে 13 পর্যন্ত সকল কিছু শেষ করে দেব। সো আমার এই যে কি আমার টিচিং স্টাইলের সাথে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলে আমি যা যা বলবো সবগুলা অটো বুঝতে পারবেন। হ্যাঁ, সো ধৈর্য ধরে ক্লাসগুলা করেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আজকে আমরা এখানেই রাখবো। আসসালামু আলাইকুম। অ্যান্ড সবকিছু বুঝেন কিনা আপনারা একটু কমেন্ট করেন প্লিজ। অ্যান্ড এমনিও যদি ক্লাসগুলো হেল্পফুল হয় অবশ্যই একটা হলেও থ্যাঙ্কস লিখে যান, আদারওয়াইজ ভিডিও বানাতে কিন্তু খুবই লেজি ফিল করি আমি। কারণ ধরেন আপনারা যত একটু কমেন্ট করবেন আমার কি মনে হবে যে আমি এখনই ভিডিওটা বানাই, আদারওয়াইজ মনে হয় না কাল বানাবো। সো এটা কি আপনারা ভিডিও অনেক পরে পাবেন তাহলে। সো আজকের জন্য এইটুকুই, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।